লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন ও নাজমুল হাসান নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার খলিপা দরজা ও কাটাখালী এলাকায় রামগঞ্জ হাজীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম উদুনপাড়া গ্রামের আটিয়াবাড়ির মোহাম্মদ শাহজাহানের ছেলে এবং অপর নিহত নাজমুল একই এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেল যোগে কাটাখালী এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে সিএনজির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যায় হৃদয়। নাজমুলকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে, কিন্তু ঢাকায় নেওয়ার পথে নাজমুল মারা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত যুবক ঢাকায় পাঠানোর পথে মারা গেছে। রামগঞ্জ থানার উপপরিদর্শক SI আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পালিয়ে যায়, তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পারভেজ হোসাইন, আমার টিভি। মোটরসাইকেল কার? মোটরসাইকেল আমার আরেক বাতিজা। ওই সেই বাড়িতে আসতে যে বিল্ডিংটা বলে এই বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা, ওষুধ আনতে গিয়ে ওষুধ আনার জন্য মূলত তারা ঘর থেকে বের হয়েছে।